তোমরা যারা দীর্ঘদিন ধরে ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য অত্যন্ত খুশির খবর, কেননা ফ্রেন্ডস আজকে কিছুক্ষণ আগে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল নোটিশে তোমাদের বলা হয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এই নোটিশের যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল নোটিশ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই নোটিশের ইম্পর্টেন্ট তথ্যগুলো সমস্ত তথ্যই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত তথ্য পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমেই জেনে নেব তোমার বয়সসীমা কী চাইছে এই ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল অ্যাপ্লাই করার জন্য। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেন্ডস, তুমি 18 বছরের কম হলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো না এবং 30 বছরের ঊর্ধ্বে হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো না। এছাড়াও ফ্রেন্ডস, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব ইম্পর্টেন্ট যে তথ্যগুলো রয়েছে। ফ্রেন্ডস, অবশ্যই তোমার বয়সসীমা ধরা হবে 1/1/2024 হিসাবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের ডেট অফ বার্থটি কিন্তু ধরা হবে অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিটে যে ডেট অফ বার্থটি মেনশান করা আছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু তোমাদের গ্রহণযোগ্য হবে বা সেই ডেট অফ বার্থ ধরেই কিন্তু তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কবে থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, এই পোস্টের জন্য এই মাস থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, অর্থাৎ 7 মার্চ 2024 তারিখ থেকে তোমাদের এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 5/4/2024 রাত্রি 11:59 পর্যন্ত। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি তোমরা অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো রকম ভুলভ্রান্তি করে থাকো সেটা কিন্তু কারেকশন করার সময় পেয়ে যাবে অবশ্যই 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমরা যদি কোনো রকম ভুল করে থাকো সেটা কারেকশন করার সময় পেয়ে যাবে অবশ্যই তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ওটিপি এবং ডেট অফ বার্থের মাধ্যমে। এরপর আমরা দেখে নেব তোমাদের টোটাল শূন্যপদ বা ভ্যাকান্সি কত বেরিয়েছে এই ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এর জন্য মেল ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই শূন্যপদ বা ভ্যাকান্সি রয়েছে অবশ্যই 7228টি এবং ফিমেল ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই শূন্যপদ রয়েছে 3027টি, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল কনস্টেবলের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 10,255টি। যে পোস্টগুলো কিন্তু তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে, তোমরা চাইলে অবশ্যই নিজেরা একবার চেক আউট করে নিও। এরপর আমরা দেখে নেব ইম্পর্টেন্ট যে তথ্য রয়েছে ফ্রেন্ডস অবশ্যই। আচ্ছা, বয়সসীমাটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি, এটা আমরা স্কিপ করব। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো ফ্রেন্ডস অবশ্যই ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় অবশ্যই মাধ্যমিক পাস, অর্থাৎ ফ্রেন্ডস তুমি নর্মালি মাধ্যমিক পাস করে থাকলেই বা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে পারতে হবে, তবেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। দেখে নেব নেক্সট স্লাইড। এরপর আমরা দেখে নেব তোমাদের হাইট ওয়েটের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো দেখো ফ্রেন্ডস, আচ্ছা তো দেখো ফ্রেন্ডস, এখানে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের হাইট লাগবে 167 সেমি এবং ওয়েট লাগবে ফ্রেন্ডস অবশ্যই 57 সেমি এবং তোমাদের চেস্ট লাগবে নর্মাল 78 সেমি এবং 5 সেমি তোমাকে ফুলিয়ে অর্থাৎ এক্সপেনশন করিয়ে ফ্রেন্ডস অবশ্যই 83 সেমি করতে হবে। এবং ফ্রেন্ডস, তোমরা যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদেরকে ফ্রেন্ডস অবশ্যই হাইট লাগবে 160 সেমি এবং ওয়েট লাগবে 53 বা 53 কেজি এবং ফ্রেন্ডস তোমাদের চেস্ট লাগবে 76 সেমি এবং ফ্রেন্ডস 5 সেমি ফুলিয়ে তোমাকে 81 সেমি করতে হবে। এরপর ফ্রেন্ডস আমরা জেনে নেব অবশ্যই ফিমেল ক্যাটাগরির প্রার্থী রয়েছে যারা ফিমেল ক্যাটাগরির
জেনারেল প্রার্থী রয়েছে তাদের হাইট লাগবে ফ্রেন্ডস অবশ্যই 160 সেমি এবং ওয়েট লাগবে 49 কেজি। এবং ফ্রেন্ডস তোমাদের চেস্টের ব্যাপারটা কিন্তু মেজারমেন্ট করা হয় না। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির প্রার্থীদের হাইট লাগবে অবশ্যই 152 সেমি এবং ওয়েট লাগবে ফ্রেন্ডস অবশ্যই 45 কেজি অর্থাৎ 45 কেজি। এরপর আমরা জেনে নেব থার্ড জেন্ডার ক্যাটাগরির যাদের প্রার্থী রয়েছে তাদেরকে ফ্রেন্ডস অবশ্যই হাইট লাগবে 163 সেমি এবং ওয়েট লাগবে 52 কেজি। এবং থার্ড জেন্ডার গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তাদেরকে ফ্রেন্ডস অবশ্যই হাইট লাগবে 155 সেমি এবং ওয়েট লাগবে 48 কেজি এবং এনাদেরও কিন্তু তোমার চেস্টটা মেজারমেন্ট করা হয় না। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ব্যাপারটা। তো দেখো ফ্রেন্ডস তোমরা যারা মেল ক্যাটাগরির প্রার্থী রয়েছে তোমরা প্রত্যেকে যেন 1600 মিটার রান কমপ্লিট করতে হবে অবশ্যই 6 মিনিট 30 সেকেন্ডে। এবং ফ্রেন্ডস তোমরা যারা ফিমেল ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদেরকে 800 মিটার রান কমপ্লিট করতে হবে অবশ্যই 4 মিনিটে। এরপর থার্ড জেন্ডার ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে 800 মিটার রান কমপ্লিট করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এরপর ফ্রেন্ডস তোমরা যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী রয়েছে অর্থাৎ মেল ক্যাটাগরির প্রার্থী রয়েছে, এক্স সার্ভিসম্যান মেল ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তাদেরকে 800 মিটার রান কমপ্লিট করতে হবে 3 মিনিট 30 সেকেন্ড। এবং এক্স সার্ভিসম্যান ফিমেল কিংবা থার্ড জেন্ডার ক্যাটাগরি যাদের প্রার্থী রয়েছে তাদেরকেও কিন্তু 800 মিটার রান কমপ্লিট করতে হবে 4 মিনিট 30 সেকেন্ডে। এরপর আমরা ইম্পর্টেন্ট তথ্য জেনে নেব। তো দেখো ফ্রেন্ডস তোমাদের সিলেকশন মেথড কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র একটি রিটেন টেস্ট হবে যেখানে টোটাল মার্ক থাকবে অবশ্যই 85 মার্ক এবং প্রত্যেকটা কোশ্চেন্সের জন্য কিন্তু 1 মার্ক থাকবে অর্থাৎ 85 মার্ক থাকবে, 85টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক। এবং ফ্রেন্ডস তোমাদের টাইম পেয়ে যাবে অবশ্যই 1 ঘন্টা বা 60 মিনিট এবং নেগেটিভ মার্ক রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 0.5 বা 1/4 অর্থাৎ 4টি ভুল হলে তোমার 1 মার্ক তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হবে। এবং ফ্রেন্ডস তোমাদের সিলেবাসের প্যাটার্নটা এখানে দিয়ে দিয়েছে, সিলেবাস প্যাটার্নটা আমরা দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস তোমাদের কোথা থেকে কোশ্চেন্স পেপার সেট করা হবে অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে থাকবে তোমার 25টা কোশ্চেন্স 25 মার্ক, জেনারেল ইংলিশ থেকে থাকবে তোমার 10টি কোশ্চেন্স 10 মার্ক এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড পাটিগণিতের যে অঙ্কগুলো হয় সেখান থেকে থাকবে তোমার 25 মার্ক, 25টা কোশ্চেন্স 25 মার্ক। এবং ফ্রেন্ডস রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থেকে থাকবে 25টা কোশ্চেন 25 মার্ক অর্থাৎ টোটাল 85 মার্কের তোমাদের রিটেন টেস্ট হবে এবং 15 মার্কের তোমাদের ভাইভা হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি 85 মার্ক রিটেন এক্সাম এবং 15 মার্ক ভাইভা টেস্টে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবং ফ্রেন্ডস এই তোমরা রিটেন এক্সাম এবং ইন্টারভিউ তোমরা যারা কোয়ালিফাই করবে তারা ফ্রেন্ডস অবশ্যই মেডিকেল টেস্টের জন্য ডাক পাবে এবং মেডিকেল টেস্ট হয়ে গেলে কিন্তু তোমাদের কি বলতো ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করা হয়ে গেলে কিন্তু তোমরা ফাইনাল সিলেক্টেড হয়ে যাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস তোমাদের অ্যাপ্লিকেশান ফি বাবদ কত টাকা পে করতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তো দেখো ফ্রেন্ডস তোমরা যারা জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদেরকে আবেদন ফি বাবদ অবশ্যই 150 টাকা পে করতে হবে এবং প্রসেসিং ফি বাবদ অবশ্যই 20 টাকা পে করতে হবে অর্থাৎ টোটাল তোমাকে আবেদন ফি বাবদ এই পোস্টের জন্য 170 টাকা পে করতে হবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির প্রার্থীদের এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরির প্রার্থী শিডিউল ট্রাইব এবং শিডিউল ট্রাইব রয়েছে তারাই কিন্তু এই ছাড়টা পেয়ে যাবে অর্থাৎ আবেদন ফি বাবদ তাদেরকে কোনো টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে ওয়েস্ট বেঙ্গলের এসসি এবং এসটি ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারছো। এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ 20 টাকা করে পে করতে হবে অর্থাৎ টোটাল তোমরা 20 টাকা পে করলে এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবে। তো এখানে দেখো ফ্রেন্ডস কোথায় কত টাকা মানে চার্জ করছে তোমাদের আবেদন ফির জন্য সেটা কিন্তু মেনশন করে দিয়েছে, তোমরা নিজেরা একবার চেক আউট করে নিও। আচ্ছা সমস্ত ইম্পর্টেন্ট তথ্যই কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি আর ইম্পর্টেন্ট তথ্য সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। এরপরও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। 1 মিনিট আমি আরেকবার চেক আউট করে নিই ফ্রেন্ডস, কোথাও যদি ইম্পর্টেন্ট কিছু থাকে তো সেটাও কিন্তু আমি তোমাদের মেনশন করে দেব।
তো দেখো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।